বিভিন্ন রকম গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওয়েলকাম ব্যাক সঙ্গে অমিত চ্যানেলটিতে। এই মুহূর্তে আমি অমিত তোমাদের সাথে আছি। আজকের গল্পটি হচ্ছে টোটালি হরর কাহিনী। আজকের গল্পের নাম আষাঢ় মাসের শ্মশান ঘাট। যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না তাদেরকে আজকে একটা সত্য ঘটনা শোনাব। আমি সবসময় রাত্রিবেলা বাড়িতে যাই কাজ সেরে, কারণ ছুটি পায় কম। আবার চিন্তা করি রাত্রে চলে গেলে পরের দিন সকালটা বাসা থেকেই শুরু করা যাবে। ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেই রওনা হয়ে যেতাম। এখনও অফিস শেষ করেই সোজা মহাখালী, তারপর ময়মনসিংহ, হালুয়াঘাট। মোটামুটি 6 ঘন্টা লাগে। একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম। আমাদের বাজারে যেতে যেতে রাত 12টা বেজে গেল। বাজারে গিয়ে দেখি সুভাষ, মানে আমার বাল্য বন্ধু, আমাকে দেখেই বলল, আমরা তো প্রতিদিন রাতে কদমতলি আড্ডা মারি, তুই খেয়ে চলে আসিস। বাজারেই আমার বাসায় গিয়ে মায়ের সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। 1টার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে। আমি 2টা সিগারেট কিনে কদমতলি রওনা হলাম। বাজার থেকে কদমতলি প্রায় 1 কিলোমিটার। তখন আষাঢ় মাস, আকাশে চাঁদও আছে, কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলো দুইটা মিলে একটা অদ্ভুত আলো আঁধারের খেলা চলছে এই কালো অন্ধকারে। আবার যেন ভরা পূর্ণিমা। একটা সিগারেট ধরিয়ে রাস্তায় হাঁটছি। কিছুটা ভয়ও লাগছে। এমন রাতে একা একা হাঁটলে ভূত প্রেতের কথা একটু বেশিই মনে পড়ে। বামের ঘন জঙ্গল থেকে ঝিঁঝি পোকার শব্দে একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে, যে সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছা করে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে 2-1টি কাক বড্ড বেসুরে কণ্ঠে কা কা করছে। মনে হচ্ছে কোনো মাংস খেকো রাক্ষস যেন কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি কদমতলির কাছাকাছি যে জায়গায় শ্মশান ঘাটটা, ঠিক সেই জায়গায় চলে আসলাম। এইখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা সেই জায়গাটা স্পষ্ট দেখা যায়। আমি কাউকেই দেখতে পেলাম না। মনের ভেতর একটা ভয় জেগে উঠল। এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পেছনেও যেতে ইচ্ছে করছে না, কারণ এই জায়গার বাম দিকে কংস নদী আর ডান দিকে খোলা মাঠ, যার দরুন গা শিরশির করা অন্ধকার ভাবটা এইখানে নেই। আমি সোজা কদমতলি গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি। ভয়টা কাটানোর জন্য একটু জোর করেই যেন অন্যমনস্ক হয়ে যেতে চাইলাম। মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে আসছে, মৃত প্রাণীর গন্ধে বমি হওয়ার অবস্থার মতো। যদি গল্পটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। গল্পের মধ্যে আবার ফিরে আসছি। হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম কিছুটা দূর থেকে। খানিকক্ষণ পর আবার সেই কান্নাটি কিছুটা সামনে থেকে শুনতে পাচ্ছি। কিছুটা ভয়ও পেয়ে গেলাম। আমার কাছ থেকে হাত 20 দূরে
ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটা ঘোমটা দেওয়া মহিলা বসে আছে, আর ওইখান থেকেই কান্নার আওয়াজ আসছে। ভয়ে আমার আত্মা চলে যাওয়ার জোগাড়। শরীর দিয়ে ঘাম জলের মতো বের হচ্ছে, যেন আমি কোনো ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি। ডাকবো ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম। বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে মাকে সব ঘটনা খুলে বললে মা বলল, সুভাষ তো ময়নাসিং গিয়েছিল 3 দিন আগে, সে তো আসবে আরও পরে। আমি তো অবাক। তাহলে সুভাষের চেহারা নিয়ে আমাকে কে বলেছিল কদমতলি যাওয়ার জন্য? শেষে মা যা বলেছিল তা ছিল এই রকম। 88 সালের বন্যার সময় নৌকায় করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদমতলি নৌকা ডুবে যায়। সবাই তীরে উঠলেও কোণে আর উঠতে পারেনি। সেই থেকে এখনও মাঝে মাঝে কোণেকে কদমতলিতে দেখা যায়, আর কাঁদতে শোনা যায়, গভীর রাতেও শোনা যায়। আরও অনেকেই দেখেছে। যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যদি তোমরা কোনো গল্প শুনতে চাও তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। গল্পটি এখানেই শেষ করলাম।